আরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। এই দেখ তোর ভাবি, পরিচয় হ। হাই, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভাইয়া ভালো, আপনি না অনেক স্মার্ট দেখতে। ও আচ্ছা, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। বন্ধু, তোরে তো একটা কথা বলাই হয়নি, সামনের মাসে তোর কিন্তু দাওয়াত থাকলো। সামনের মাসে আমরা দুইজন বিয়ে করবো, বুঝছিস? ও আচ্ছা, তাই নাকি? কংগ্রেচুলেশন বন্ধু। আরে আমি তো এখনো ডিসিশন নিই নাই যে আমরা কবে বিয়ে করব। আমাদের ডেট ফিক্সড হলে তখন আমি জানিয়ে দিব আপনাকে আমি। তাই নাকি? তাহলে ভাবি ইনভাইটটা কিন্তু করবেন, আমি অপেক্ষায় রইলাম। হ্যাঁ অবশ্যই বলবো, আর এখন ভাবি বলার দরকার নেই, নাম ধরে ডাকতে পারেন। আচ্ছা বন্ধু, তোর সাথে পরিচয় করানোর জন্যই আনছিলাম, বুঝছিস? তাইলে ভালো থাকিস, আমরা এখন যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, যা, আবার দেখা হবে। আচ্ছা, দেখা হবে, চলো। এই আবির, এই আবির, দাঁড়াও। আরে ভাবি, আপনি কেমন আছেন? আরে তোমাকে না বলছি আমারে ভাবি না ডাকতে, আর আপনি করে কেন বলছো? তাহলে আর কি বলবো? আপনার সাথে আমার বন্ধুর বিয়ে ঠিক হয়েছে, আপনাকে তো আপনিই বলবো। আরে কিসের বিয়ে ঠিক আছে? হুদাই কোনো বিয়েটি এখন পর্যন্ত ঠিক হয়নি। বিয়ে ঠিক হলে তারপর ভাবি বলতে পারো। আরে তোমার বন্ধুই তো আমার জন্য পাগল, ওই শুধু বিয়ের জন্য প্যারা দেয়, আমার ওরে ভালো লাগে না। আরে আপনি সব কি বলতেছেন? আপনি আমার বন্ধুকে পছন্দ করেন না মানে? বন্ধু তো ওই দিন বললো আপনাদের বিয়ে প্রায় ঠিকই হয়ে গেছে। আরে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে এখন পর্যন্ত হয় নাই। আর একটা সত্যি কথা বলি, অব্রকে না আমার তেমন পছন্দ না। ও কেমন জানি আনস্মার্ট খ্যাট টাইপের, আমার কাছে ভালো লাগে না। আর তুমি তো অনেক স্মার্ট, অনেক স্টাইলিশ, তোমাকে প্রথম দিন দেখে আমার অনেক ভালো লেগেছে। মানে কি বলতেছেন আপনি এইসব? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? অব্র শুনলে কি ভাববে জানেন? আরে যা ভাবার ভাবুক, আমি ডাইরেক্ট একটা কথা বলি, তোমাকে আমার ভালো লাগছে, আমি তোমার সাথে রিলেশন করতে চাই। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? অব্র আমার খুব ভালো একটা ফ্রেন্ড, আর আপনি বলতেছেন আপনি আমার সাথে রিলেশন করবেন? আমি এটা কখনোই করতে পারবো না। দেখো আবির, আমি সত্যি বলতেছি, আমি তোমার সাথে রিলেশন করতে চাই। প্লিজ আবির, না করো না। হাত ছাড়েন, আমি কখনোই আমার বন্ধুর সাথে বেইমানি করতে পারবো না। তুমি আমার প্রপোজাল রিজেক্ট করলা তো? ঠিক আছে, দেখাচ্ছি মজা। আরে বাবু, কি হয়েছে তোমার? এখানে মন খারাপ করে বসে আছো কেন? আরে আর বইলো না তো, জানো তোমার বন্ধু কি করছে জানো? আমার মেজাজটাই পুরো খারাপ করে দিছে। কি? আমার বন্ধু আবার কি করছে? তোমার ওই যে ফ্রেন্ড আবির, ও নাকি আমার ভালোবাসে, আমাকে এসে প্রপোজ করে। ওই কি? আবির তোমারে এসে প্রপোজ করছে? ওর এত বড় সাহস! ও আমার ছোটবেলার বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করে? আরে শুধু এটা না, আমাকে নিয়ে অনেক ব্যাড মন্তব্য করছে। তোমার সাথে নাকি আমার যায় না, তুমি নাকি খেয়াল, এটা সেটা অনেক কিছু বলছে। ও আমার কাছের বন্ধু হয়ে আমার সাথে এরকম বেইমানি করলো? আচ্ছা জান, তুমি এখানে থাকো, আমি আজকে ওরে দেখতেছি কি করা যায়। এবার বুঝবি মজা আবির, আমার প্রপোজাল রিজেক্ট করা। তোদের এত ভালো বন্ধুত্ব না, বন্ধুত্ব কিভাবে ছুটে দিছি দেখ। কি রে অব্র, বুঝলাম না কিছু। তুই আমার গায়ে হাত তুললি, কি হয়েছে তোর? কি হয়েছে মানে? আমার হয়েছে নাকি তোর হয়েছে? তোর তো মাথা খারাপ হয়ে গেছে। তুই কি কাজ করেছিস এটা? কেন, আমি কি এমন করলাম যার কারণে তুই আমার গায়ে হাত তুললি? অন্তত পক্ষে তোর কাছ থেকে এটা আশা করিনি রে ভাই। তুই আমার এত কাছের বন্ধু হয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করতে চাস? মানে কি বলবো, তোরে আমি অনেক কাছের বন্ধু ভাবতাম, কিন্তু তুই যে এটা করবি এটা আমি কখনোই তোর থেকে আশা করিনি। আরে বন্ধু, কি এসব তুই উল্টাপাল্টা বলতেছস? তোর গার্লফ্রেন্ড আমাকে প্রপোজ করছিল, আমি রিজেক্ট করে দিয়েছি, এই জন্য আমার সাথে রাগ করে চলে গেছিল। ও এখন খুব মিথ্যা কথা বলা হচ্ছে, তাই না? শোন ভাই, তোরে আমি একটা কথা ভালোভাবে বলে দিচ্ছি, তুই আর আমার সামনে কখনোই আসবি না, ঠিক আছে? তোর সাথে আজকে থেকে আমার বন্ধুত্ব শেষ, শালার বেঈমান। আমার কাছে কোনো বেঈমানের স্থান নেই, তুই ভালো থাকিস। এরকম কিছু স্বার্থবাদী মেয়ের জন্য হাজারো বন্ধুত্ব শেষ হয়ে যায়, তাই সামান্য একটা মেয়ের কথা শুনে কখনোই বন্ধুত্ব শেষ করবেন না।